আজ আমি খুব একটা মুখরোচক একটা রেসিপি দেখাতে চলেছি। জিভে জল আনা একটা রেসিপি, যার জন্য মনে হয় আমাদের এমন কেউ নেই যে কেউ পছন্দ করবে না। তাই প্লিজ আমার রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো একটু টাইম নেবে, কিন্তু খেতে খুবই সুন্দর। আমি দেখছেন প্রথমে একটু ময়দা মেখে নিয়েছি। ময়দাটা একটু ভালো করে ময়াম করে মাখতে হবে, যাতে মানে একটু মচমচে হবে। আজকে একটা কচুরি দেখাবো, তাও আবার কোনো মানে এমন কোনো না, যেমন যেই কচুরিটা দেখাবো সেটা হচ্ছে চিকেন কচুরি। চিকেন দিয়ে একটা কচুরি বানাবো, দারুণ খেতে হবে। আমি খেয়েছিলাম বলে বলছি, খুব সুন্দর। আর ওপরটাও এমন লেয়ারদার, দারুণ খেতে হবে। আপনারা একবার বানিয়ে দেখুন, একটু টাইম লাগবে, কিন্তু বাড়িতে বানালে মনে হয় দোকানের থেকে বেশি ভালো টেস্ট পাবেন। তার জন্য প্রথমে আমি একটুখানি সব ময়দা মেখে নিয়ে তারপরে একটু সবজি, আমি খালি বাঁধাকপি আর একটুখানি দিয়েছি, আর আপনারা চাইলে একটু গাজর টাজরও দিতে পারেন। আমি কিছু দিইনি। আমি বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন সব গ্রেট করে নিয়ে ভালো করে একদম মিহি করে গ্রেট করবেন, হ্যাঁ, করে নিয়ে একটা বানিয়ে নিয়েছিলাম গ্রেটারে। এরপরে আমি চিকেনটাকেও কিমা করে নেব। চিকেন ছিল আমার কাছে অনেকজন, বোনলেস চিকেন ছিল। বোনলেস চিকেনটাকে নিয়ে আমি ওটাকেও কিমা করে নিলাম। এইবার এই জিনিসটা আমি বানাচ্ছি, এটা কিন্তু সব বানাতেই হবে, এটা দেখে নিন। প্রথমে কিছুটা বাটার বা ঘি নিয়ে নেবেন। হ্যাঁ, ঘি নিয়ে তার ভিতরে আমি মনে করুন প্রায় 4 চামচ মতন ঘি নিয়েছিলাম, আর 4 চামচ মতন ময়দা নিয়েছি। নিয়ে বা কর্নফ্লাওয়ার নিতে পারেন, আমি ময়দাও নিয়েছি। নিয়ে একটা কী করবেন, এরকম একটা করে নেবেন, মণ্ড মতন তৈরি করে নেবেন। এইটাই হবে আমার লেয়ারের ভেতরে, এটা দেবো, এটার জন্যই কিন্তু লেয়ারটা হবে। এরপরে আমি আমার চিকেন যেটা আছে সেটার পুরটাকে বানিয়ে নিতে হবে। একদম কিচ্ছু না, ভীষণ সিম্পল। এইসব জিনিসগুলো করা ভীষণ সোজা, কিন্তু ওই যেটা বললাম ওই বানাতে একটু হাতের সাহায্যে একটু বানাতে হবে। এটা একটু কঠিন না, একটু টাইমিং লাগবে। কিন্তু যখন বলে না, সবুরে মেওয়া ফলে, যদি খেতে ভালো লাগে তখন সবই করতে ইচ্ছা করে। যেই জিনিসটা দেখবেন খেতে ভালো লাগে না, সেই জিনিসটা নিজেরই করতে ইচ্ছা করে না। হয়তো আপনি কোনো জিনিস পছন্দ করেন না খেতে, দেখবেন ওই জিনিসটা হয়তো বানাবেন, কিন্তু মনের থেকে বানাবেন না। সেই জন্য যে জিনিসটা হয়তো ভালো নাও হতে পারে, বানাতেও ইচ্ছাও করে না অনেক সময়। কিন্তু এইসব জিনিসগুলো কি বলুন তো, খেতেও তো আমরা পছন্দ করি, সেজন্য এটা আমরা নিজের শখেই বানাই, দারুণ করে চেষ্টা করি বানানোর জন্য। একবার যদি হাতে সুন্দর হয়ে যায়, তখন তো আর মনে আনন্দের ঠিকানা থাকে না, তাই না? বানিয়েওছিলাম সেদিন, সত্যি ভালো হয়েছিল বলে মনটা খুব ভালো লেগেছিল। সবাই যখন খেয়ে বলল দারুণ হয়েছে দারুণ হয়েছে, তখন সেটা শুনেও খুব ভালো লাগছে। যাই হোক, এরকম করে আদা রসুন পেঁয়াজ সেই কুচি টুচি এগুলো দিয়ে পুরো কিমাটাকে নিয়ে ভালো করে মিক্স করে এর ভেতরে একটুখানি গোলমরিচ দেবেন, টমেটো কেচাপ দেবেন, আর একটু মেয়োনিজ দিয়ে করে ফেলবেন। এবার আমি আমার যেটা তৈরি করে রেখেছিলাম না ময়দাটা, মণ্ডটা, ওইটা আমি কিছুটা আধে করে নিয়েছি। নিয়ে এবার এটার থেকে আমি ওই যতটা মেখে দিলাম ওইটা দিয়ে আমি 8টা করেছিলাম, 8-10টা করেছিলাম। যাই হোক, এরকম ছোটো ছোটো করে নেবেন। চাইলে আরেকটু ছোটো করে, আমারগুলো আবার খুব বড় বড় হয়েছিল, চাইলে আরেকটু ছোটোও করতে পারেন। তাহলে একটা খেয়েই পুরো পেট ভরে যাচ্ছে, আমারটা এত বড় হয়ে গেছিলো খিচুড়িগুলো। আপনারা চাইলে একটু ছোটো করবেন। এবার দেখে নিন, এইভাবে একটা কিচেন প্ল্যাটফর্মে একটু তেল দিয়ে নেবেন। এভাবে সুন্দরভাবে এগুলো এমনিভাবে টেনে 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 হাতে, কোনো আপনি চাকি বেলুন ইউজ করবেন না, এইভাবে হাত দিয়ে করবেন। হ্যাঁ, তারপরে ওপরে এই পরতটা লাগিয়ে দিলাম, একটা ওই বাটার আর ময়দার পরতটা লাগিয়ে, বাটার বলছি ঘি আর ময়দার এইটা লাগিয়ে দিয়ে এবার এগুলো করে এমনি করে ভাঁজ করে করে রেখে দেবো। সবকটাই এমনি করে ভাত দেখে নিন আগে, ভালো করে দেখুন, এইভাবেই করতে হবে। কঠিন না, কোনো কঠিন না,
শুধু একটু টাইম লাগবে, আর কিচ্ছু নয়। অল্প বানাবেন, 4টে বানাবেন, ঘরে 4 জন থাকলে 4 জন বানাবেন, ঘরে 3 জন থাকলে 3টে বানাবেন কি 6টা বানাবেন, ব্যাস। ছোটো ছোটো করে বানাবেন, ভালো লাগবে খেতে। হয়ে গেলে এবার সব কটা করে রেখে দিন। এইটা আমি আবার সেকেন্ড টাইম করবো, এই ভাজটাই করবো। এই সেকেন্ড টাইম যখন এই ভাজটা করবো না, তখন কিন্তু আমি ওই ঘিয়ের আর ময়দার এটা দেবো না কিন্তু, স্যালারিটা। হ্যাঁ, এই স্যালারিটা আমি খালি প্রথম টাইমে ইউজ করেছিলাম। ভাজটা আমি করবো কেন, ভাজটা করলে কী হবে, মানে লেয়ার লেয়ারে একটা ভাজে ভাজে একটা যেমন আমরা প্যাটিসে দেখতে পাই না, একটা ভাজ থাকে, ওই অনেকটা ওরকম আসবে, ক্রিসপি খুব হয়ে যাবে। হয়ে গেল, দেখুন আমি কিন্তু সব হাতের সাহায্যে করছি, আমি কিন্তু কিছু ইউজ করিনি। এভাবে হাতের সাহায্যে করবেন, করে পুরটা দিয়ে দেবেন, দিয়ে একটু ভাজ করে, যখন আমি যেমন করে দেখাচ্ছি ঠিক তেমন করে করে নেবেন। ভাজটা দেখে নিন, 4 কোণে 4টে, আর একটু ভর্তি যদি পুর দেন তাও দিতে পারেন, কোনো ব্যাপার না। 4 কোণে 4টে ভাজ করে কোণগুলো ভালো করে মুড়িয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর ভাজার সময় একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। ওটা দেখলেন হয়ে গেল। এবার পরেরটা আরেকটাও আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে করব। যে এমনি করে চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলের মধ্যে ছাড়তে হবে, উঁচু উঁচু না, একটু চ্যাপ্টা করে নেবেন। আরেকটাও দেখুন আমি কেমন করে করছি, এইভাবে ভাজগুলোকে করবেন। খেতে কিন্তু সুন্দর হয়েছিল, শুধু বানাতে একটু টাইম লেগেছিল, আর কিছুই নয়। খেতে তো হবে। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো, যে খেতে কেমন হবে দেখে মনে হচ্ছে। খেতে দারুণ হবে। আর যাদের দ্বারা আবার এমনও আছে যারা যেখানে থাকেন অনেক জায়গায় এইসব জিনিস পাওয়া যায় না, তারা কিন্তু ঘরেই বানিয়ে খাবেন। আর তেলটা দেখেছেন, একদম মানে একটু হয়তো গরম হয়েছে, এই অবস্থায় কচুরিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন, গরম তেলে ছাড়বেন না। কচুরি, যে কোনো কচুরি যখন ভাজবেন সব সময় একদম আঙুল সওয়া তেলে দেবেন, যাতে আঙুল ডোবাইয়ে কিছুক্ষণ রাখতে পারছেন, এই ধরনের তেলে কচুরি ছাড়বেন, তাহলে কচুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আরও বেশি তেল দিলে হতো, কিন্তু আমি দিইনি, অল্প তেলেই ভেজেছি, মানে অল্প তেল না, তবুও অনেকটা তেল। আসলে এইসব কচুরি ভাজতে গেলে না বড়ো জায়গায় অনেকটা তেল, আর আমার কচুরিগুলো খুব বড় বড় হয়েছিল না, অনেকটা তেল দিয়ে ভাজলে, মানে ডুবো তেলে ভাজলেই ভালো হয়, তবুও আমি অনেকটাই তেল দিয়েছিলাম। এইভাবে আস্তে 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 আমি এপিট ওপিট করে আস্তে আস্তে পুরো ভেজে নেব, ভালো ভালো লাল 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 করে। দেখেন এখনই মনে হচ্ছে যে পুরো ওপরটা কেমন একটা সফট হয়ে গেছে। তারপর সুন্দরভাবে এইভাবে হয়ে যাবে। চলে উঠিয়ে রেখে হয়ে গেছে, একদম লাল মচমচে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে একটা। চলে উঠিয়ে রেখে দিই, রেখে এটা আপনারা টমেটো কেচাপ বা কিছুর সাথে খেতে পারেন, যা খুশি। টমেটো কেচাপ দিয়ে খেলেই ভালো লাগবে। একটু কেচাপ নিয়ে তার আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হবে। খুব গরম তো, আসলে ভাঙা মুশকিল হয়ে যাচ্ছে, ভেঙে দেখালে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। অনেক গরম, দেখুন ভাজতে ভেঙে যাচ্ছে, মচমচ করছে পুরো। একটু তেল হয় এটা না, পারলে কী করবেন বলুন তো, একটু টিস্যু পেপারের উপর রেখে দেবেন। আমার তো নিজে এমনি গ্লোভ সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিলো একটা কামড় নিয়ে। দেখুন, দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে, বাইরেটা দেখলেই বুঝতে পারবেন, পুরো ফুসফুসে হয়েছিল, একদম দারুণ হয়েছিল খেতে। আমি যেভাবে দেখালাম একবার এইভাবে বানান, এরকম হয়ে যাবে, একদম নো ফেল রেসিপি। তাহলে যাই।